হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা এন্ড আম্মুজ লাইফ। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে গিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, ঈদের পরের টাইম। তো আজকে হচ্ছে মামিরা আসবে, তো আমি আর আজিমা হচ্ছে আজকে সকাল সকাল বের হয়ে যাব, গিয়ে আমরা একটু ফুলকলি থেকে একটু স্ন্যাক্স নিয়ে আসবো, এনে একটু খাওয়া দাওয়া করবো। আর রিজা হচ্ছে স্টুডিওতে আমাদের ঈদের পরের দিন থেকে ব্রাইডাল বুকিং আছে, তো সেগুলো ঈদের আগে থেকে নেওয়া ছিল। আর অ্যাকচুয়াল ঈদের ডেট তো জানা ছিল না, তো মানে মোটামুটি বলতে গেলে আশেপাশেই আমরা সব ব্রাইডাল বুকিংস নিয়েছি। তো এখন যাব আমি আর আজিমা, গিয়ে কিছু স্ন্যাক্স কিনে নিয়ে আসি। অনেক খিদা লেগেছে আজকে, ইচ্ছা করছে একটু ফুলকলির ব্রেকফাস্টটা করবো। আজকে মামিরা আসবে, তো এই যে এখন আমি আর আজিমা যাচ্ছি। আজিমা চলো। চুর গিয়ে ঘুমিয়ে গিয়েছিল, আমি আবার উঠিয়েছি। আর খাই গিয়া রিজারেও নিয়ে দিমুনে। আমরা বের হয়ে গিয়েছি। কি কিতাবে আমি আর আজিমা চলে গিয়েছি আমাদের বাসার পাশের ফুলকলিতে। এটা ওয়াকিং ডিস্টেন্সেই আছে, তাই আমরা দুইজন হেঁটে চলে গিয়েছি। তো এখানে আমরা একটা ক্যান্ডি নিয়েছিলাম, যেটা দেখতে এরকম আই শেপের। এটা অনেক মজা ছিল। আমাদের বাজার সদায় শেষ। এ পাগল বেটি দেখি কিতা বাজার করলে। এই যে এই হচ্ছে আমাদের বাজার। তো এই যে বাসায় চলে এসেছি। বাইরে আজকে বাতাস আছে না, তো গরম নাই। এই যে আজিমা খাবে হচ্ছে একটা ক্লাব স্যান্ডউইচ আর একটা কিতা পেটিস খাইবে। ওই তিনজনের লাগে তিনটা। বাসা সবার জন্যই নিয়ে আসতে পারতাম, কিন্তু সবাই উঠতে উঠতে বিকেল হয়ে যাবে, আর একটু কিরকম জানি স্মেল করে বিকেলের দিকে, এই জন্য এই জন্য আর আনিনি। তো এই ফুলকলির ক্লাব স্যান্ডউইচটা কিন্তু অনেক মজা, 3 তলার থাকে আর ভিতরে অনেক মজার একটা স্টাফিং থাকে। মাঝে মাঝে খেতে ভালো লাগে, বেশি খেলে আবার ভালো লাগে না। গতকালকে সবিদের রান্না ছিল আর সবার জন্য রান্না করা হয়েছিল। আমি তো বিফ খাই না, আমার জন্য কিছুই ছিল না, তো এই জন্য আজকে আম্মা আমার জন্য স্পেশাল রান্না করেছে। এই যে আজকে আমার জন্য রোস্ট আর পোলাও। আমি অ্যাকচুয়ালি বিফ খাই না, আর আম্মু এবার কেমন কেমন করে জানি ভুলে গিয়েছিল, তো আমি একটু রাগ করে নিয়েছিলাম। তাই পরের দিন আম্মু আবার বাবুর্চি আনিয়ে একদম বিয়ের মেনু রেডি করেছিল আমার জন্য। হচ্ছে ঈদের সেকেন্ড ডে, তো মামিরা সবাই চলে এসেছে। একটা হাই দে রুহি, আয়াজ, ও মামি। আচ্ছা, তো আজকে এই যে টেবিল রেডি করা হচ্ছে। আজকের খাবারটা যেটা আম্মু আমার জন্য প্রিপেয়ার করেছিল, সেটা এত মজা ছিল কি বলবো। আমার আম্মু অ্যাকচুয়ালি সবার মানে পছন্দের এত খেয়াল রাখে, কার কি লাগবে, কার কি পছন্দ, সব কিছুই আম্মু নিজে থেকে করে। তো মাঝে মাঝে যদি দু একটা জিনিস ভুলে যায়, আবার নিজ দায়িত্বে পাগলের মতো হয়ে করে সবকিছু। তো এখন খাবার দাবার শেষ করে সবাই গল্প করছিলাম, আর রিয়া রুহি মেহেদি লাগাচ্ছিল। রুহিকে রিজা মেহেদি লাগিয়ে দিয়েছে, খুবই সুন্দর একটা ট্রায়াঙ্গেলের মাঝে একটা ডিজাইন। তোমার ভালো লাগছে নি? তো আজকে আর বেশি একটা ব্লগ করিনি, মামিদের সাথে নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করেছি, আর নেক্সট ডে থেকে আবার স্টার্ট করেছি। তো আজকে হচ্ছে ঈদের 3 নাম্বার দিন। তো আজকে আমি গীতা আমরা সবাই মিলে ঘুরতে না, অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে খেতে যাব। তো স্পাইস অপেরা একটা রেস্টুরেন্ট আছে, যেখানে আগে ছিল সসেজ, তো এখন হচ্ছে সেখানে স্পাইস অপেরা নামে একটা রেস্টুরেন্ট হয়েছে। তো এটার ইন্টেরিয়রটা অনেক সুন্দর, তো চিন্তা করলাম নতুন যেহেতু, তো সবাই মিলে গিয়ে একটু ট্রাই করে নিব। তো আমি রেডি হয়ে গিয়েছি। তো এই ড্রেসটা হচ্ছে বড় ভাই আমাকে বার্থডেতে গিফট দিয়েছিল, তো আপনাদেরকে পুরো লুকসটা দেখিয়ে দিব। এটা হচ্ছে কি একদম অরিজিনাল সাদাবাহারের ড্রেস। এটা লিঙ্ক পেজের নাম হচ্ছে গ্লো টাচ বাই আলবিয়া, তো সেখান থেকে নিয়েছিলাম। তো আস্তে আস্তে সবাই রেডি হয়ে যাচ্ছে, তো তারপর চলে যাব। আর আজকে আমি লেশ পরিনি, প্রত্যেকদিন লেশ পরতে ভাল লাগে না। আপনাদেরকে বলেছি ঠিকই যে আমরা স্পাইস অপেরা রেস্টুরেন্টে যাব, কিন্তু গিয়ে দেখেছিলাম আমরা সেটা বন্ধ, তাই না পারতে সেটার পাশেই একটা রেস্টুরেন্ট ছিল মেহফিল, সেখানে আমরা গিয়েছিলাম। এই যে রুহি রেডি হয়ে গিয়েছে সুন্দর একটা হোয়াইট কালারের ড্রেস পরে। আজিমা করে দিয়েছে মেকআপ, আজিমা করে সুবন্ধ, এই যে আজিমা করে দিয়েছে ওর মেকআপ। এইদিকে হচ্ছে আয়াজ রেডি, এদিকে হচ্ছে মামি। আজকে মামে 3 জনই হচ্ছে হোয়াইট কালারের ড্রেস পরেছে। মামি সামনে যাই, রিয়া হই। আর মোমো আর পাফিকে এসে ক্লিন করানো লাগবে, পুরো রুমে এত বাজে একটা স্মেল করছে কি বলবো। রিজা এইদিকে রেডি, আর এইদিকে হচ্ছে আম্মুকে মেকআপ করে দিয়ে দিয়েছে। আম্মু পোল্টি নিয়েছিল, আবার এসেছে যাবে। দেখি হ্যাঁ, আমার অনেক অ্যালার্জি, পুরো শরীরে চুলকাচ্ছে, কিন্তু ওষুধ খাচ্ছি না, খেলে পরে ঘুম চলে আসবে। সবাই বের হয়ে গিয়েছি। এই রিজা বেসা
আচ্ছা এখানে কিছুই দেখা যাচ্ছে না, তো আমরা 2 গাড়ি দিয়ে যাচ্ছি, এই যে মাইক 2 দিয়ে। আর ফ্যামিলির সাথে ঈদের সময় বাইরে ঘুরতে আসলে অবশ্যই আনন্দের কোনো শেষ থাকে না, কিন্তু আজকের এত আনন্দের মাঝেও একটু সমস্যা হয়েছে, আমাদের একটু ভিন্ন ধরনের একটু এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেটা আমি অবশ্যই বাসায় গেলে বলবো, এক্সপিরিয়েন্সটা ভালো না। তো আস্তে আস্তে আমাদের খাবার আসা শুরু হয়ে গিয়েছে। আমরা কাবাব, প্ল্যাটার, তারপর স্যুপ, অনেকে আবার চাউমিন, মানে অনেক ধরনের খাবার আমরা অর্ডার করেছিলাম। মিটআপের সামনে এসে স্টপ হয়েছি, কারণ আমাদের 8টা চিজ কেকের অর্ডার আছে। রেস্টুরেন্টে গিয়ে আমাদের মাথাটা পুরো নষ্ট হয়ে গিয়েছে, তো বড় ভাইয়াকে বলেছি আমাদেরকে একটু বনে জঙ্গলে নিয়ে যাও, যেখানে কোনো সাউন্ড নেই, আমরা সেখানে বসে চিজ কেক হলেও খাবো। মানে আম্মু ডেজার্টটা শান্তিতে খাইলেও তো একটা শান্তি আছে, ও তো বাজে দিন গেছে, আয় মানে দিন বাজে যায় নাই, ফ্যামিলির সাথে গিয়েছি। ফার্স্টে তো আমি রিজা, আমরা গার্লস গ্রুপ আমরা অনেক এনজয় করেছি না রিজা, কিন্তু পরে বলবো না আপনাদেরকে বাসায় গিয়ে। তো এই যে বড় ভাইয়া মিটআপ থেকে আমাদের জন্য সবার জন্য স্ট্রবেরি চিজ কেক এনেছে, এখন আমরা বাসায় গিয়ে এটা এনজয় করব। তো বাসায় চলে এসেছি, এসে মেকআপ টেকআপ তুলে নিয়েছি। তো এই দেখুন আমার লিপস্টিক লেগে গিয়েছে এটাতে। আচ্ছা যাই হোক, তো আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, তো আজকাল তো আমরা সবাই লাইফে অনেক ব্যস্ত, তো মানে আমরা তো অনেকই ব্যস্ত, দেখা যায় যে ঈদ ছাড়া পুরো ফ্যামিলি যে এরকম বাইরে যাব এটা আসলে পসিবল হয় না। বড় ভাইয়াকে আমরা পাই না, বা আমাদের বুকিংসের সাথে বড় ভাইয়ের ম্যাচ হয় না, বড় ভাইয়ের সাথে আমাদের ম্যাচ হয় না, তো অনেক কষ্ট করে অ্যাকচুয়ালি ঈদের সময় আমরা একটু বাইরে যেতে পারি। তো আজকে তো ফার্স্টে থেকে কুফা লেগেছে, আমরা যে রেস্টুরেন্টে চেয়েছিলাম সেটাতে যেতে পারিনি, তো সেই জায়গায় না গিয়ে অ্যাকচুয়ালি মেহফিলে যেতে হয়েছিল। আমি জানি এটার স্পেসটা অনেকটাই ছোট, কারণ একবার আমি আর আজিমা গিয়েছিলাম, তো আমরা যেহেতু অনেক বেশি মানুষ গিয়েছি, তো আমি জানতাম যে একটু কনজাস্টেড হয়ে যাবে আমাদের জন্য। ইটস ফাইন, ফ্যামিলির সাথে বনে জঙ্গলে যে কোনো জায়গাতে গেলেই ভালো লাগে। তো যেটা আমার অ্যাকচুয়ালি খারাপ লেগেছে, যে ফার্স্ট খারাপ লেগেছে হচ্ছে কি রেস্টুরেন্টের সার্ভিসটা, মানে ওদের এত আন্ডার স্টাফড, ওরা কি বলবো, মানে রেস্টুরেন্টে তো মানে একসাথে অনেক টেবলস, ওদের সব টেবলস বুক হয়ে যাচ্ছিল, যেহেতু ঈদের সময় অন্য কোনো কিছু খোলা নেই বেশি একটা, তো যে যেখানে পারছিল বাইরে গিয়ে আমরা যে একটা দুইটা রেস্টুরেন্ট খোলা পাচ্ছিলাম সবাই সেগুলোতেই বসছিল। তো ওরা অনেক আন্ডার স্টাফ ছিল। আমি বুঝি এটা ঈদের সময় হয়তো বা অনেক স্টাফ নাই থাকতে পারে, তো এই সময় অ্যাকচুয়ালি ক্লোজ রাখলেই ভালো, কারণ দেখা যায় যে আমরা খোলা দেখলেই গিয়ে বসে অনেক এক্সপেকটেশন নিয়ে যায় আজকে একটু ফ্যামিলির সাথে এনজয় করবো, তো এনজয়মেন্ট অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায়।
তো ওনাদের দুজনই মনে হয় ওয়েটার ছিল। তো এই দুজনই হচ্ছে গিয়ে 50 জন মানুষকে সার্ভ করে চেঞ্জ করেছি, কারণ ওই রুমে অনেক বেশি নয়েজ হচ্ছিল আর অনেক ইন্টারাপশন হচ্ছিল। তো ওরা যেটা বলছিলাম যে অনেক আন্ডারস্টাফ ছিল। আর এটা মনে হয় জীবনের প্রথমে আমার এক্সপিরিয়েন্স, এটা ফার্স্ট টাইম হয়েছে যে কোনো রেস্টুরেন্টে হচ্ছে গিয়ে পানি চেয়েছি আর পানি পাইনি। তো ওদের নাকি পানি ছিল না, তো নিচে কিন্তু সব দোকানই খোলা ছিল। তো ওরা চাইলে কিন্তু পানিটা আনতে পারতো, কিন্তু ওরা পানি আনেনি। ওরা হচ্ছে সবাইকে মজাও সার্ভ করছিল আর পানি বলার সাথে বলছিল যে ম্যাডাম পানি নেই। আমি শুনে পুরো শক হয়ে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, তো এটা হলো রেস্টুরেন্ট। আর খাবারের কোয়ালিটিও বেশি একটা ভালো বলবো না আমি। এটাও হতে পারে যে ঈদের সময় ওদের যে শেফ সব সময় থাকে সেটা হয়তো থাকে না, তো এগুলা আমি অ্যাকচুয়ালি বলছি না। বেশি হচ্ছে কি আমার মানে স্টাফ কম আর সার্ভিসটা ভালো না, আর হচ্ছে পানি ছিল না। এই 2-3টা জিনিস খারাপ লেগেছিল। আর আরও কিছু জিনিস মানে এটা রেস্টুরেন্টে না, এটা অ্যাকচুয়ালি আমি আশেপাশের টেবিলের যারা তাদেরকে নিয়ে একটু বলতে চাই। তো অনেক বললাম তো সবাই অনেক কষ্ট করে হচ্ছে সময় বের করে, আর তারপর আপনি যে একটা জায়গাতে তো অবশ্যই আপনি ফ্রিতে যাচ্ছেন না, একটা আপনার খরচ হচ্ছে, একটা সময় নষ্ট হচ্ছে, মানে সময় খরচ হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে। তো সেগুলো নষ্ট করে অ্যাকচুয়ালি মানে অনেক কষ্টে সবকিছু ঠিকঠাক করে বের হয়ে যাওয়ার পর গিয়ে যদি আপনি শান্তি না পান একটা জায়গাতে, এটা কিন্তু অনেক খারাপ লাগে। তো আশেপাশের টেবিলে হচ্ছে গিয়ে অনেক সব টেবিলসে মোটামুটি মানে বাচ্চারা ছিল। বাচ্চাদের তো কোনো দোষ নেই, বাচ্চারা হচ্ছে গিয়ে ইনোসেন্ট। তো আপনারা যেরকম বাচ্চাকে ডিসিপ্লিন করবেন, বাচ্চা তো সেগুলাই শিখবে। বা ওর তো আর নিজের তো আর ওই বয়সে তো আর মাথায় তো আর ওইরকম কিছু থাকে না। তো আশেপাশে টেবিলে মানে অনেক বেশি নয়েজ হচ্ছিল। তো আছে না মানে প্যারেন্টসরা, মানে আমরাও তো ছোট থাকতে যাই, মানে অনেক জায়গাতেই যেতাম, আমাদের আম্মু একটু এরকম চোখ গরম করলেই আমরা একদম শান্ত হয়ে যেতাম, মানে এরকম মানে এত কড়া শাসন ছিল। তো আজকাল এটা একটু কম দেখা যায়। মানে আশেপাশের মানুষের কষ্ট হচ্ছে কিনা এগুলা কেউ বেশি একটা বুঝতে চায় না। তো চিল্লাচিল্লি ওকে ফাইন, এগুলা সমস্যা নেই। বেশি প্রবলেম হয়েছে যে একটা বেবি ছিল, মনে হয় বেবিও না, মনে হয় 6-7 বছরের বলবো আমি, এত ছোটও না। তো হাতে একটা ট্যাব ছিল, ট্যাবলেট যেগুলা সেগুলা। তো ওর সাউন্ড অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কত ভলিউম দিয়ে দেখবে, এটা হচ্ছে গিয়ে ওর প্যারেন্টসরাই ওকে এটা মানে কি বলবো কন্ট্রোল করে দিচ্ছিলেন। তো এত ভলিউম দিয়ে মানে ওরা একদম আমাদের পাশের টেবিলে, রেস্টুরেন্টটা তো ছোট, তো একদম পাশের টেবিলে এত জোরে ভলিউম দিয়ে দেখছিল। আর আমরা 2বার ওনাদেরকে কমপ্লেন করেছিলাম যে একটু সাউন্ডটা যদি কমাতেন তাহলে, মানে আমাদের মাথায় ধরে যাচ্ছে। এক তো হচ্ছে প্রচুর মানুষের হচ্ছে গিয়ে অনেক কথা বলার সাউন্ড, সাথে হচ্ছে মিউজিকের সাউন্ড, রেস্টুরেন্টের যে ব্যাকগ্রাউন্ডের মিউজিক, সাথে হচ্ছে একটা ট্যাবের সাউন্ড। এটাতে এত জোরে জোরে কার্টুনের আওয়াজ হচ্ছিল, মানে ধুরুম ধারুম আওয়াজ। তো 2বারও কমপ্লেন করার পর ওনারা শুনলই না, উঠে বলছে যে ট্যাবলেট যেটা ওইটার চার্জ চলে যাক, ওইটা এমনিতেই বন্ধ হয়ে গিয়েছে, মানে বন্ধ হলেই শেষ, তখন তো আর দেখতে পারবেন না। মানে এটা তো কোনো এক্সকিউজ না, তাই না? আপনারা এতগুলা মহিলা মানুষ ছিল এখানে, আপনারা সবাই মিলে একটা বেবিকে মানে কন্ট্রোল করতে পারছেন না, এটা কেমন কথা? আর আশেপাশের মানুষের খেলুক, সমস্যা নাই, বাট মানুষের ডিস্টার্ব করে ওইরকম তো ঠিক না, তাই না? ট্যাবলেটটা দিয়ে তো সাউন্ড করেছিল। তারপর আমরা বাধ্য হয়ে ম্যানেজারকে গিয়ে তারপর আমাদের কমপ্লেন করতে হয়েছে। ম্যানেজার যখন কমপ্লেন করেছে তখন ওনারা গিয়ে মানে কমিয়েছে 2 মিনিটের জন্য, মানে তারপর আবার বাড়িয়ে দিয়েছে। তো এইরকমই। তো আমি বলবো যে একটু মানে এসব 6 বছর 7 বছর 8 বছর এসব বয়স থেকে অ্যাকচুয়ালি একটু ম্যানার্স শিখিয়ে দেয়া ভালো বাচ্চাদেরকে। আর প্লাস হচ্ছে মানে এসব থাকে উঠতি বয়স, যদি আপনি ওই টাইমে একটু স্ট্রিক্ট হয়ে একটু ম্যানার্স শিখান তাহলে দেখবেন যে যে কোনো জায়গায় গিয়ে বাচ্চারা হচ্ছে আপনার অন্য মানুষের কোনো জিনিস নষ্ট করবে না, কোনো জিনিস ধরবে না। থাকে না অনেকের বাসায় হোয়াইট ওয়ালস থাকে, তো বাচ্চারা গিয়ে মানে আছে না অনেকেই নষ্ট করে ফেলে, অনেক এক্সপেন্সিভ জিনিস নষ্ট করে ফেলে বা ধরে ফেলে। এগুলো অ্যাকচুয়ালি একটু করা উচিত, আমি মনে করি যে কন্ট্রোল করা উচিত। কারণ কে কত টাকা দিয়ে কোন জিনিস কত কষ্ট করে করেছে, একজনের তো অনেক শখের জিনিসও হতে পারে, তাই না? তো জাস্ট বিকজ বেবির জন্য তো সব জিনিস তো আর এরকম ছাড় দেওয়া যায় না, তাই না? তো এগুলা নিয়ে আমরা অ্যাকচুয়ালি অনেক মানে ওই দিন গিয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল রেস্টুরেন্টে। মানে ঈদের আউটিংটা ওই দিন না, আজকের ঈদের আউটিংটা পুরোটাই মাটি হয়ে গিয়েছে, পুরো এক্সপিরিয়েন্সটাই ডাউন হয়ে গেছে। আমরা আসলে ব্যস্ত মানুষ, অনেক কষ্ট করে সবাই মিলে একসাথে ঘুরতে টুরতে যাই, তখন যখন গিয়ে এরকম একটা এক্সপিরিয়েন্স হয় আসলে পুরো মুডটাই নষ্ট হয়ে যায়।
তো এই হচ্ছে কথা। তো আজকের ভিডিওটা বাস এতটুকুই। তো সবাই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। আর আমার ফেসবুক পেজ রিমায়ান আমুজ লাইফে গিয়ে একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন। তো আসসালামু আলাইকুম, বাই।